আমাকে যদি এখন একটা অস্ত্র দেন, একটা বুট দেন, একটা পিস্তল দেন, আমাদের ক্যাপ দেন, আমার বয়স হয়ে যাবে মনে বলে তারা 30 বছর ইনশাল্লাহ। আমার বাবা ভিতরে আছে, জেলখানাতে আছে। আমার বাবাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আমার বাবাকে হলো গিয়ে কোনো তদন্ত ছাড়াই, শুধু আমার বাবাকে না, এখানে ভিতরে যত বাবা চাচারা আছে সবাইকে কোনো তদন্ত ছাড়া ভুল তদন্তের মাধ্যমে ফাঁসির রায়, যাবজ্জীবন, বিভিন্ন মেয়াদে সাজা এরকম দেওয়া হয়েছে। কিছু কিছু আঙ্কেলদের চাকরিচ্যুত করা হয়েছে বিনা দোষে। শুধুমাত্র ঢাকায় না, ঢাকার বাহিরের বিভিন্ন আঙ্কেলদেরকেও চাকরিচ্যুত করা হয়েছে বিনা দোষে। ওরা কোনো দোষ করে নাই। আমাদের কথা হলো একটাই, আমরা হাসিনার প্রহসনমূলক এই রায় বাতিল চাই। এই রায় থাকলে আমরা কোনো আঙ্কেলরা চাকরিও পাবো না, আমরা কোনো ভুক্তভোগী পরিবাররা আমাদের বাবাদেরকে ফিরেও পাবো না। তাই আমরা চাই এই হাসিনার প্রহসনমূলক রায় বাতিল হোক। থেকে কোনো আশ্বাস দেওয়া হয়নি। আমরা 5 আগস্টের পর থেকে যত বিডিআর জেলবন্দি আছে তাদের পক্ষ থেকে আমরা আজকে রাস্তায় আছি, রাজপথে আছি, জেলখানার সামনে আছি, কোর্টের সামনে আছি। আমরা এখন পর্যন্ত কোনো ধরনের ভালো একটা আশ্বাস পাইনি। আমরা আমাদের জেলবন্দি ভাইদেরকে এখনো মুক্তি পাইনি। সেটা কেন পাইনি, কেন ফেসিস মামলা রয়ে গেল, ফেসিস মামলার রায় এখনো বহাল রয়ে গেল, সেটা আমরা এখনো বুঝতে পারতেছি না। যার কারণে এখন আমাদের পথে নামতে হয়েছে। আমাদের অধিকার আদায় করার জন্য আজকে আমরা রাস্তায় রাজপথ দখল করেছি। আমরা এটা চাইনি। আমরা চেয়েছিলাম ফেসিস সরকার যেহেতু চলে গেছে, শেখ হাসিনা যেহেতু চলে গেছে, তার দেওয়া সকল মিথ্যা মামলাও চলে যাবে, আমাদের ভাইয়েরা মুক্তি পাবে। বিডিআর প্রত্যেকটা ভাইয়ের এটা অধিকার ছিল। তারা একদমই ষড়যন্ত্রের শিকার। সেটা জানার পরেও কেন এখন পর্যন্ত বাংলাদেশের বর্তমান সরকার যারা আছে, উপদেষ্টারা আছে, কেন তারা তাদের প্রতি কোনো ধরনের ভালো কোনো ফলাফল দেয়নি, তাদের জন্য কোনো কিছু করেনি, সেটা আমার জানার ইচ্ছা আছে একজন নাগরিক হিসাবে। আমার বড় ভাই আছে বিডিআরের প্রত্যেকটা ভাই আমার ভাই। আমি কেন আজ পর্যন্ত আমার ভাইটাকে কাছে পেলাম না? 16 বছর জেল খাটলো মিথ্যা মামলার কারণে, ফ্যাসিস্ট সরকারের কারণে। কালকে আপনারা হয়তো তাসনুবা ম্যাডামের বক্তব্য দেখেছেন যে বাহির থেকে এটার ইন্ধন ছিল, বাহির থেকে আওয়ামী লীগের সরকারের সাথে এখানে লোক জড়িত ছিল। তারপরেও কেন বিডিআর সদস্যরা এখনো ভিতরে রয়ে গেছে? তারা কেন এখনো জেল থেকে মুক্তি পায় নাই? কেন আমার ভাইদেরকে এখন আটকে রেখে তাদের উপরে নতুন করে বিস্ফোরক মামলা দিয়ে আবারও তাদেরকে বন্দী করার জন্য নতুন পয়দারা করা হচ্ছে? তাদের বিস্ফোরক মামলাটা কেন এখন পর্যন্ত স্থগিত করা হলো না? এটা জানার জন্য আজকে আমরা এখানে এসেছি। দাবি আদায়ের জন্য আমরা আজকে রাজপথে এসেছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথেই থাকব এবং সংগ্রাম চালিয়ে যাব। বিডিআরকে বিদ্রোহী মুক্ত দিয়ে আমাদেরকে চাকরি ফেরত দিয়ে আজকে কাফন করেছি। আমার নাম জীবন্ত শহীদ কেন লাগেছে? আমরা পিঠ দেওয়ালে ঠেকে গেছি, আমাদের পিছনে আমরা হয়ে গেছি, অত্যাচারিত হয়ে গেছি, আমরা মজলুম, আমরা জুলুমবাজ হয়ে গেছি। আমাদের আর কিছুই নাই। তাই বাধ্য হয়ে শেষ চিকিৎসা আমাদের এই কাফন নিয়ে আছে। হয়তো দেবেন চাকরি, না হয় দেবেন গুলি। এই আমাদের অঙ্গীকার দরকার। সরকার যদি আপনাদেরকে পুনর্বহাল করে, সীমান্তে যাওয়ার সেই শক্তি বা মনোবল কি আছে? আমাদের মনোবল, আমার চাকরি 60 বছর। আমাকে যদি এখন একটা অস্ত্র দেন, একটা বুট দেন, একটা পিস্তল দেন, আমাদের ক্যাপ দেন, আমার বয়স হয়ে যাবে মনে বলে তারা 30 বছর ইনশাল্লাহ। জোয়ানি আমাদের আছে এখনো, আমরা হারবো না ইনশাল্লাহ। বর্ডারের তাহলে বেশ আমাদের 10 জন, আমাদের 2 জন মাত্র সাক্ষাতের কথা বলি, ওরা থর করে কাঁপতে থাকে, কিন্তু আমাদের বিডিআর কাঁপে না, তাদের হ্যান্ডশিপ করে কোলাগুলি খায়। অথচ তারা পিছনে তুলেছে 150 লোক। আপনারা জানেন বড়বাড়ির যুদ্ধে আমরা কত বড় হেকমতে কাজ করেছি। সে প্রায় 250 বিএসএফকে হত্যা করা হয়েছে, তাদের লাশ কুকুরে খেয়েছে। আপনারা জানেন সেই বিডিআর আমরা, আর আমাদের মাত্র 3 জন সৈনিক কষ্ট হয়েছিল। কোথাও 250 বিডিআর আর 3 জন সৈনিক কষ্ট দেয়, স্বাভাবিক কথা। তখন আমরা বিজেপি তারা সেই যুদ্ধকে কেন্দ্র করে 8 এবং 9 সালে বিডিআরে হত্যাকাণ্ড গড়িয়ে পিলখানাতে আমাদের বিডিআর এবং অফিসার মেরে আমাদেরকে দুর্বল করে সাজিয়ে রেখেছে। ওই হাসিনা সরকার ভারতকে খুশি করার জন্য, আর ছাড়া কিছুই নয়।